আজ আমরা ক্লাস 11 এর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল এই অধ্যায়টা জানব। বিভব কি? ধরো দুটো বস্তু, এ বস্তু, এটা বি বস্তু। এ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন আমরা বের করি, বস্তু মানে পরমাণু আছে মানে ইলেকট্রন, এখান থেকে কিছু ইলেকট্রন আমরা এখানে নিয়ে এলাম, তাহলে এটা কিছু পরিমাণ মাইনাস আধান পেল, এটা হলো ইলেকট্রনের ঘাটতি মানে প্লাস। এরপর এই দুটোকে তার দিয়ে যুক্ত করলাম, এটা প্লাস আধান, এক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি, একে বলা হয় উচ্চ বিভব বা পজিটিভ বিভব। এখানে ইলেকট্রনের আধিক্য, একে বলা এর বস্তুর হচ্ছে বিভব নেগেটিভ বিভব বা ঋণাত্মক বিভব। এরপরে তার দিয়ে যুক্ত করলে ইলেকট্রন এই মাইনাস থেকে প্লাসের দিকে, বি থেকে এ বস্তুর দিকে যাবে, ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয় বলে ধরা হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেখানে ইলেকট্রনের ঘাটতি সেটা হচ্ছে উচ্চ বিভব, যেখানে ইলেকট্রনের আধিক্য সেটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক বিভব। তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। জল যেমন উঁচু জায়গা থেকে নিচুর দিকে যায়, অর্থাৎ জলের উচ্চতার সঙ্গে বিভবকে তুলনা করা হয়। এটা হলো বিভব সম্পর্কে প্রাথমিক ধারণা। বিভবের সংজ্ঞা কি? না, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয়, ধরি বিভব সমান ভি, কোন বিন্দুর বিভব ভি, একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য ভি, কিউ আধান আনতে কৃতকার্য কত হবে? কিউ আধান আনতে কার্য কত হবে? কিউ ইন্টু ভি। অতএব ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, অর্থাৎ কৃতকার্য সমান আধান গুণিত বিভব, বা ভি সমান ডাব্লিউ বাই কিউ। বিভব সমান কৃতকার্য বাই আধান। এর একক কি? সিজিএস পদ্ধতিতে আর্ক পার কুলম, একে ইএসইউ বলা হয়, ইএসইউ অথবা স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট, ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। এসআইতে একক কি? না জুল পার কুলম, কৃতকার্য একক জুল, আধান একক কুলম, জুল পার কুলম, একে বলা হয় ভোল্ট। তাহলে সিজিএস এ স্ট্যাট ভোল্ট, এসআইতে ভোল্ট। সম্পর্ক কি? 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ। ঠিক আছে, এটা ভোল্টের সাথে ইএসইউ সম্পর্ক। মাত্রা কি হবে? ভি এর মাত্রা দ্যাট ইজ ইকুয়াল ডাব্লিউ এম এল স্কয়ার টু দি পাওয়ার -2 বাই কিউ এর মাত্রা আই গুণিত টি। তাহলে এটা হচ্ছে বিভবের মাত্রা। তাহলে বিভব সম্পর্কে আমরা পড়লাম, বিভবের একক আর মাত্রা জানলাম। এরপর দেখাবো যে বিভব পার্থক্য। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, একক এ বিন্দু বিভব ধরলাম ভি এ, বি বিন্দুর বিভব ভি বি। একক ধনাত্মক আধানকে বি থেকে এ তে আনতে যে পরিমাণ কার্য করা হবে সেটাই হবে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। বিভব প্রভেদ, বিভব পার্থক্য, বিভব পার্থক্য কত হবে? সমান ভি এ মাইনাস পার্থক্য পথের উপর নির্ভর করে না। বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না। ধরলাম এটা এ বিন্দু, এটি বি বিন্দু। একক ধনাত্মক আধানকে আমরা এ থেকে প্রথমে বি তে নিয়ে গেলাম, এ সি বি পথে, এক্ষেত্রে কৃতকার্য ধরলাম W1। আবার পুনরায় বি থেকে নিয়ে গেলাম বি ডি এ পথে নিয়ে গেলাম, এক্ষেত্রে কৃতকার্য W2 ধরলাম, W2 গ্রেটার দেন W1। তাহলে এ থেকে সি বি হয়ে আবার যদি এ তে নিয়ে আসি, তাহলে এক্ষেত্রে কি পরিমাণ কার্য পুনরুদ্ধার করা সম্ভব? না, মোট কার্য কত হবে? এক্ষেত্রে কার্য সমান W2 মাইনাস W1। এখন একটা বদ্ধ পথে কোনো আধানকে যদি নিয়ে আসা হয় তাহলে মোট কৃতকার্যের মান কত? 0।
তাহলে বলতে পারি W2 মাইনাস W1 সমান 0, অতএব W2 সমান W1। অর্থাৎ বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না। দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যে পথেই আধানটাকে নিয়ে যায় কেন, দু ক্ষেত্রেই সমান, অর্থাৎ কৃতকার্যের মান সমান মানে বিভব পার্থক্যের মান সমান। এখন আমরা বিন্দু আধানের জন্য প্লাস কিউ আধান আছে, এখান থেকে আর দূরে এটা এ বিন্দুতে প্লাস কিউ, এখান থেকে আর দূরে পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করব। আর দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান কত, মানে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। আমরা শূন্য মাধ্যম এবং এসআই পদ্ধতিতে মানটা লিখেছি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। এখান থেকে ক্ষুদ্র দূরত্ব dr, এখান থেকে আরেকটা বিন্দু পি ড্যাশ নিলাম। একক ঘনত্ব আধানকে পি ড্যাশ থেকে পি তে আনতে কৃতকার্য dw সমান ই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইনটু মাইনাস dr। ই আর dr পরস্পর বিপরীতমুখী। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এ থেকে পি এর দিকে, সরণ পি ড্যাশ থেকে পি এর দিকে, দুটো বিপরীতমুখী, তাই এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। অসীম থেকে তাহলে পি ড্যাশ থেকে পি তে আনতে কৃতকার্যের মান dw পেলাম। অসীম থেকে একক ঘনত্ব আধানকে পি বিন্দুতে আনতে কৃতকার্য w সমান কত হবে, ইনফিনিটি টু r e ইনটু মাইনাস dr, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r e এর মান q বাই 4 পাই এপসাইলন 0 মাইনাস dr বাই r স্কয়ার। এবার পাবো w সমান q বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন মাইনাস dr by r square, that is equal to 1 by r, limit infinity to g, infinity to r, that is equal to q by 4 pi epsilon 0 r। অর্থাৎ বিভবের মান, অর্থাৎ এই কৃতকার্যটাই বিভব, অতএব v সমান q by 4 pi epsilon 0 r। এটা আর দূরে কোন বিন্দুতে বিভবের রাশিমালা, v সমান q বাই 4 পাই এপসাইলন 0 r বিন্দুতে বিভবের রাশিমালা। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে বিভবের রাশিমালা, লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে রাশিমালা হয়। আমরা একটা আরবিটারি কোন বিন্দু নিচ্ছি, এটা হচ্ছে মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান, এদের দূরত্ব 2l। এই বিন্দু দূরত্ব হচ্ছে এটা, এখান থেকে এটা হচ্ছে l, আর এটা ধরলাম l, মধ্যবিন্দু o। o থেকে r দূরে একটা বিন্দু আমরা p নিলাম। তাহলে p বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভবের মান নির্ণয় করব। প্লাস কিউ, আচ্ছা মাইনাস কিউর সঙ্গে পি বিন্দু যোগ করলাম, এটা দিলাম এ বিন্দু, এটা পি বিন্দু। বি থেকে ওপি রেখার উপর লম্ব আমরা অঙ্কন করলাম, ঠিক এর বহির্জাংশের উপর লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। এর নাম দিলাম সি, এই বিন্দুর নাম ডি। এই বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব v1 সমান কত, কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইনটু বিপি, কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর দূরত্ব এখানে কত, বিপি, ঠিক আছে। এখন এই চিত্র অনুসারে দেখো, এই কোণে যদি থিটা হয়, পিবি আর পিসি পরস্পর সমান আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই কোণে যদি থিটা হয়, এই সিও বা ওসি সমান কত হবে, এটা এল, এটা থিটা, cos থিটা সমান কত, cos সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ওসি সমান কত হবে না এল cos থিটা, ঠিক আছে। অতএব এই পিসি
এর মান কত হবে না আর, তার থেকে এল cos থিটা বাদ, অতএব পিসি সমান আর মাইনাস এল cos থিটা। ঠিক আছে, এটা আমরা পেলাম। অনুরূপে দেখো আবার এই কোণটা থিটা মানে এই কোণটা থিটা, তাহলে এই দূরত্বটা কত হবে না ওডি। ওডি সমানও বলতে পারো দেখো এল cos থিটা। কেন? এই কোণটা থিটা, cos সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি সমান অতিভুজ গুণিত cos থিটা, এল cos থিটা। অতএব পিডি, পিডি সমান কত হবে না আর প্লাস এল cos থিটা, আর প্লাস এল cos থিটা। ঠিক আছে, এটার উপর রাখলাম। এবার চলে আসছে আগের জায়গাটাতে, বিভব v1 সমান q বাই 4 পাই এপসিলন বিপি, বিপি আর পিসি সমান, পিসি এর মান বসিয়ে দিচ্ছি q বাই 4 পাই এপসিলন 0 আর মাইনাস এল cos থিটা। অনুরূপভাবে মাইনাস q আধানের জন্য p বিন্দুতে বিভব v2 সমান মাইনাস q বাই 4 পাই এপসিলন 0, দূরত্ব কত এখান থেকে AP, চিত্র অনুসারে AP আর PD সমান, যেহেতু A থেকে লম্ব আনা হয়েছে, AP আর PD আমরা সমান বলতে পারি। তো মাইনাস q বাই 4 পাই এপসিলন 0 আর প্লাস এল cos থিটা। অতএব মোট বিভব যোগ করলে কত হবে v সমান v1 প্লাস v2 দ্যাট ইজ ইকুয়াল টু q বাই 4 পাই এপসিলন 0 কমন নিলাম 1 বাই r মাইনাস l cos থিটা মাইনাস 1 বাই r প্লাস l cos থিটা। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তাহলে মোট বিভব v সমান v1 প্লাস v2 সমান q বাই 4 পাই এপসিলন 0, ওই দুটো যোগ করলে আসবে কত r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, r প্লাস l মাইনাস l, হ্যাঁ, তাহলে হচ্ছে 2l cos থিটা। ঠিক আছে, অতএব v সমান q ইনটু 2l, q ইনটু 2l মানে কি, দ্বিমের হোক p cos থিটা বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, এর হচ্ছে বিভবের মান। এবার কেস 1, অক্ষের উপর কোন বিন্দু দ্যাট ইজ ইকুয়াল টু থিটা সমান 0 ডিগ্রি হলে, থিটা সমান 0, cos 0 এর মান কত 1, দ্যাট ইজ ইকুয়াল টু p বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার মাইনাস l স্কয়ার, এটা বিভবের মান। থিটা সমান 90 ডিগ্রি হলে লম্ব অক্ষের উপর কোন বিন্দুতে, তখন v সমান কত হয়ে যাবে p ইনটু cos 90 এর মান 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। লম্ব অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত 0। ঠিক আছে, এবং অক্ষের উপর p বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার মাইনাস l স্কয়ার। এটা দ্বিমেরু, এটা মাইনাস q, এটা প্লাস q আনা আছে। এই বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই কাজ করছে। ঠিক আছে, এই বরাবর তাহলে প্লাস কিউই বল, এই বরাবর নিচের দিকে কিউই বল কাজ করবে। ঠিক আছে, এগুলোর নাম দিলাম এ বি, এটা মধ্যবিন্দু, ও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এদিকেও কি বলতে পারি আমরা কোণ থিটা। এই দ্বিমের উপর ক্রিয়াশীল টর্কের মান আমরা আগের দিনই পড়েছিলাম পি ই সাইন থিটা। ঠিক আছে, এখন এটা হচ্ছে টর্কের মান। এই থিটা থেকে ডি থিটা কোণে সরাতে, এই দ্বিমেরুকে থিটা থেকে ডি থিটা কোণে সরাতে কৃতকার্য ডাব্লিউ সমান টাউ ইনটু ডিডব্লিউ সমান টাউ ইনটু ডি থিটা। ঠিক আছে, অতএব টোটাল কার্য ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন 0 টু থিটা টাউ ডি থিটা ইন্টিগ্রেশন 0 টু থিটা পি ই সাইন থিটা ডি থিটা। ঠিক আছে,
অতএব কৃতকার্যের মান কত হবে না W সমান PE ইন্টু মাইনাস cos থিটা, লিমিট কত 0 থেকে থিটা সমান PE ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্যের মান, এই কৃতকার্যের দ্বীপের মধ্যে স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। স্মৃতিশক্তি কত PE ইন্টু 1 মাইনাস